লাস্ট এপিসোডে আমরা লুসিফারের বিরুদ্ধে আস্থাদের ফাইনাল ফাইট দেখেছিলাম। সেখানে আস্থা লিবের মেমোরি থেকে লিচিটা এর মানে তার মা সম্পর্কে জানতে পারে, আর এরই সাথে সেখানে ক্যাপ্টেন ইয়ামি, ন্যাচ আর ইয়োনোর সাহায্যে ফাইনালি আস্থা লুসিফারকে মেরে ফেলে। তখনই সেখানে আদ্রামিলেজ চলে আসে আর সে লুসিফারের বডি থেকে তার হার্ট বের করে নিয়ে চলে যায়। সবশেষে আমরা দেখতে পারি মিমোসা চার্মের খাবার খেয়ে সেখানে সবাইকেই হিল করে দেয়। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই ন্যাচ ইয়োনোকে স্পেড কিংডমের কারেন্ট কুইন সিন গ্রেইল ব্যারিয়ালের কাছে নিয়ে আসে, আর তিনি ইয়োনোর মা। আর যখন ইয়োনো ওনাকে দেখে তখনই তার মনে পড়ে, হ্যাঁ তিনি তো আমার মা। আর সেখানে কুইন ইয়োনোকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে, দেখো তুমি কত বড় হয়ে গেছো। তখনই সেখানে রেজিস্ট্যান্স গ্রুপের মেম্বাররা বলে, মাস্টার ইয়োনো আপনি কি স্পেড কিংডমে ফিরে আসবেন, কারণ এই সময় এই নেশনের মধ্যে আপনার পাওয়ার অনেক প্রয়োজন। তখনই কুইন ইয়োনোকে বলে, আমার কাছে তোমাকে বলার মতো অনেক কথা আছে, কিন্তু আমি জানি তুমি সেই সব কিছু সরাসরি একসেপ্ট করতে পারবে না। তখন ইয়োনো বলে, ফিউচারের কথা আমি বলতে পারবো না, কিন্তু আমি এক পার্সনের সাথে ওয়াদা করেছি আর আমাকে সেটা পূরণ করতে হবে। আর আমি যেই পার্সনের সাথে ওয়াদা করেছি সে ক্লোয়ার কিংডমে আছে, সে আমার ফ্যামিলি, অনেক ভালো ফ্রেন্ড আর আমার রাইভেল। ইয়োনো এখানে আস্থার কথা বলছে। তখনই সিন শিফট হয় আর আমরা আস্থাকে দেখতে পাই সেখানে সে লিবেকে ধন্যবাদ জানাচ্ছে, কারণ সে আজ কিছু মোমেন্টের জন্য হলেও তার মাকে লিবের মেমোরিতে দেখেছে। তখন আস্থা বলে, আমার মা আমাকে ছেড়ে দিয়েছিল বলে আমি ওনার উপর কখনোই রাগিনি, কিন্তু যখন আমি এই জিনিসটা জানতে পেরেছি যে তিনি আমাকে অনেক বেশি ভালোবাসতো তখন আমার অনেক ভালো লেগেছে। ধন্যবাদ লিবে, এই সব কিছুই আমি তোমার জন্যই জানতে পেরেছি। এই সব শুনে লিবে বলে, ইউ ইডিয়েট, এটা আমার লাইন ছিল, তোমার জন্যই আজ আমি লিচিটার বদলা নিতে পেরেছি, তোমাকে এর জন্য ধন্যবাদ আস্থা। এখন আমার পালা তোমার ড্রিম পূরণ করার। তখনই সেখানে আস্থা আর ইয়োনো একসাথে বলে, হ্যাঁ আমরা নিশ্চয়ই উইজার্ড কিং হব। তখনই আস্থা বলে, কিন্তু আমাকে এখানে সর্বপ্রথম এই জিনিসটা প্রুফ করাতে হবে যে তুমি একটা ভালো ডেভিল, বিশেষ করে সেই পার্সনকে যে সবসময় একটা স্কেল নিয়ে দাঁড়িয়ে থাকে। আস্থা এখানে দামনাটিওর কথা বলছে। তখনই সিন শিফট হয় আর আমরা দামনাটিওকে দেখতে পাই সে কোথাও যাচ্ছে। তখনই আমরা উইজার্ড কিংকে দেখতে পাই, তিনি ভাবছিল স্পেড কিংডমের ফাইট শেষ হয়ে গেছে। এটা শুনে আমি অনেক বেশি রিল্যাক্স ফিল করছি, কিন্তু আমি জানি না কেন আমার অনেক বেশি ব্যাড ফিলিং হচ্ছে। এটা সেই সময় থেকে যখন আমি সবার সামনে আমার আসল ফর্মে চলে এসেছিলাম। না না, এটা এরও অনেক আগে থেকে। আমি বুঝতে পারছি না এরকমটা কেন হচ্ছে। তখনই সেখানে দামনাটিও চলে আসে আর বলে, উইজার্ড কিং আমার এখানে আপনার সাথে কিছু কথা আছে। আমি ডেভিলদের এক্সিস্টেন্সের উপর ইনভেস্টিগেট করছিলাম। তখনই আমি ক্লোয়ার কিংডমেরই এক ডেভিল হোস্ট ফ্যামিলি সম্পর্কে জানতে পাই, আর তাদের উপর রিসার্চ করার পর আমার কাছে ডেভিলদের সম্পর্কে অনেকগুলো ম্যাটেরিয়ালস চলে এসেছে। তখনই দামনাটিও উইজার্ড কিং এর টেবিলে অনেকগুলো কাগজ রেখে বলে, এই সবগুলো রেকর্ড 20 বছর পুরনো, কিন্তু এই রেকর্ড মোতাবেক দ্য ট্রি অফ ক্যালিপোথের 3টা ডেভিলের মধ্যে একটা ডেভিলকে অনেক বেশি আলাদা মনে হচ্ছে। সেই ডেভিল তো এই রেকর্ডের মধ্যেই নেই, যার নাম ম্যাগিকিউলা। তখন সে আরো বলে, আন্ডারওয়ার্ল্ডের উপর 3টা ডেভিল রুল করে, তাদের মধ্যে একজন সুপ্রিম ডেভিল লুসিফার, সে গ্র্যাভিটি ম্যাজিক ইউজ করে আর সে সার্টান নামেও পরিচিত। দ্বিতীয় সুপ্রিম ডেভিল বেলজিবাব, সে স্পেশাল ম্যাজিক ইউজ করে। আর থার্ড সুপ্রিম ডেভিল আস্থারট, আর সে টাইম ম্যাজিক ইউজ করে। এটাও বলা হয় তার সাকসেসর হিসেবে ম্যাগিকিউলাকে চুজ করা হয়েছিল, কারণ কোনো একটা রিজনের জন্য আস্টারট আন্ডারওয়ার্ল্ড থেকে গায়েব হয়ে গিয়েছিল। আমার মনে হয় এটা একটা কোইন্সিডেন্স, কিন্তু আমার জানা মতে এই পুরো ওয়ার্ল্ডে শুধু একটা পার্সনই টাইম ম্যাজিক ইউজ করে। এইসব শুনে উইজার্ড কিং অনেক বেশি ভয়ে ভয়ে বলে, সেই পার্সন আমি। তখন দামনাটিও বলে, আমি আশা করছি আমি এখানে যা কিছু বলেছি সেই সব কিছু যাতে সত্য না হয়। সেই ডেভিল যাকে এই ওয়ার্ল্ডে নিজের হোস্ট চুজ করেছে, এতটুকু বলা মাত্রই উইজার্ড কিং দামনাটিওকে বলে, প্লিজ দামনাটিও দ্রুত আমাকে এখানে থামাও। কিন্তু দামনাটিওর সেখানে কোনো কিছু করার আগেই উইজার্ড কিং এর ছোট ফর্ম বড় হয়ে যায়, আর এরই সাথে সে দামনাটিওকে থামিয়ে বলে, তুমি এই জিনিসটা মানতে চাচ্ছ না তাই না? আর এরই সাথে আমরা দেখতে পারি উইজার্ড কিং এর কাবার ছাড়া গ্রিমোরের উপর কাবার চলে এসেছে। তখনই সেখানে আমরা সেই ডেভিলকে দেখতে পাই যে এতক্ষণ পর্যন্ত লুসিফার আর বাকি ম্যাজিক নাইটদের ফাইট দেখেছে। আর লাস্ট এপিসোডের শেষে সেই লুসিফারের হার্ট বের করে নিয়ে চলে গিয়েছিল।
তখনই সে সেখানে এসে বলে, ওয়াও, তুমি যেরকমটা বলেছিলে সেরকমটাই হয়েছে, লুসিয়াস জোগ্রাটিস। তখনই আমরা সেই সুপ্রিম ডেভিলকে দেখতে পাই, যার নাম জোগ্রাটিস। তখন সে বলে, হ্যাঁ, সময় চলে এসেছে। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি জোগ্রাটিস লুসিফারকে মেরে ফেলেছে। আর এটা লুসিফারের সেই অংশ যেই অংশ আন্ডারওয়ার্ল্ডের মধ্যে রয়ে গিয়েছিল। লুসিয়াস আন্ডারওয়ার্ল্ডের 7th গেটে এসে লুসিফারের অর্ধেক বডিকেও মেরে ফেলেছে। আর সেখানে লুসিফার মরতে মরতে বলে, ইউ ফুল, আমি এখনো আন্ডারওয়ার্ল্ডের সুপ্রিম ডেভিল, কিং অফ লুসিফার। এই ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে বেশি স্ট্রং ম্যাজিক আমার কাছেই আছে। তখনই জোগ্রাটিস লুসিফারের হার্ট বের করে বলে, যদিও তোমার কাছেই এই ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে বেশি স্ট্রং ম্যাজিক আছে, এরপরও যারা ম্যাজিককে ভালোভাবে ইউজ করতে পারে তারা হিউম্যান। তখনই সিন শিফট হয় আর আমরা পুরো 1 বছর 3 মাস পরের সিন দেখতে পাই। তখনই আমরা সেখানে আস্থাকে দেখতে পাই। আর আজ ম্যাজিক নাইটদের অ্যাওয়ার্ড সেরেমনি রাখা হয়েছে। তখনই সেখানে আস্থাকে ডাকা হয় আর সে এখানে টাইটেল পেয়েছে সিনিয়র ম্যাজিক নাইট ফার্স্ট ক্লাস। তখনই সেখানে ক্যাপ্টেন ভার্মিলিয়ান বলে, হঠাৎ করে দামনাটিও কোথাও গায়েব হয়ে গেছে, আর তোমার ট্রায়ালের জন্য এই সেরেমনিটা একটু বেশি দেরি হয়ে গেছে। এখানে আস্থার নাম ক্লিয়ার হয়ে গেছে আর এই জিনিসটাও প্রুভ হয়ে গেছে যে তার ডেভিল ভালো। কিন্তু এখনো এই কিংডমের মধ্যে কিছু মানুষ আছে যারা আস্থার উপর বিশ্বাস করে না, কারণ সে ডেভিল পাওয়ার ইউজ করে। কিন্তু এত সময় ধরে যতগুলো কেস আস্থার উপর চলছিল সবগুলো কেস ক্লোজ হয়ে গেছে। এই ফাইটের মধ্যে আস্থার কন্ট্রিবিউশন অনুযায়ী তাকে কিছুই দেওয়া হচ্ছে না। সে আরো অনেক বেশি ডিজার্ভ করে আর তার র্যাঙ্ক আরো বেশি আপ হওয়া দরকার। এইসব শুনে আস্থা বলে, আজ আমি অনেক বেশি খুশি, কারণ আপনারা সবগুলো ক্যাপ্টেন আমাকে একসেপ্ট করেছেন। এটা শুনে ক্যাপ্টেন ভার্মিলিয়ান বলে, তুমি এখন তোমার ড্রিমের অনেক কাছে চলে এসেছো। এখন শুধু তোমার আর কিছু স্টেপ বাকি আছে। আর ইয়োনো এই সময় গ্র্যান্ড ম্যাজিক নাইট হয়ে গেছে। সত্য বলতে কি, তোমাকেও এই টাইটেলটাই দেওয়া দরকার। তখন আস্থা বলে, এটা অনেক বেশি ফ্রাস্ট্রেটিং যে ইয়োনো এখনো আমার থেকে 1 কদম এগিয়ে আছে, কিন্তু এখনো আমরা কেউ আমাদের গোল অ্যাচিভ করতে পারিনি। তখনই সেখানে ক্যাপ্টেন রিল বলে, আমার ইয়াংগেস্ট গ্র্যান্ড ম্যাজিক নাইট হওয়ার টাইটেল ব্রেক হয়ে গেছে। আর সেখানে ক্যাপ্টেন ভার্মিলিয়ান বলে, তাহলে আজ এখানে তোমরা সবাই এনজয় করো। তখনই আমরা দেখতে পারি সেখানের সবগুলো ম্যাজিক নাইট খেতে খেতে বলছিল, এই সময় উইজার্ড কিং কোথায় চলে গেছে। তখনই অন্যজন বলে, এটা তো উইজার্ড কিং এর হবি, নিশ্চয়ই এই সময় তিনি ওনার রূপ বদলে এদিক ওদিক ঘোরাঘুরি করছে। তখনই সেখানে আস্থা খেতে খেতে বলে, আমি শুনেছিলাম ক্যাপ্টেন মারিওলোনা, আপনি আর ক্যাপ্টেন নোজেল এই সময় উইজার্ড কিং এর নমিনি। তখনই সেখানে ক্যাপ্টেন নোজেল বলে, সেই আইডিয়া এখন হোল্ডে আছে, কারণ আমরা সবাই এর জন্য মানা করে দিয়েছি। আর সেখানে ক্যাপ্টেন ভার্মিলিয়ান বলে, লাস্ট টাইম আমরা যে ডেভিলের সাথে ফাইট করেছি তখন আমি এই জিনিসটা বুঝতে পেরেছি যে আমি এখনো এর যোগ্য হইনি। আর বিগ সিস্টার মারিওলোনার কথা তো ছেড়েই দাও, সে উইজার্ড কিং হতে চায় না, কারণ সে এত বড় দায়িত্ব তার মাথায় নিতে চায় না। আর এই সময় স্পেড কিংডম আর হার্ট কিংডম প্রায় রিপেয়ার হয়ে গেছে, আর আমাদের কিংডমের মধ্যেও এই সময় অনেক শান্তি চলছে। কিন্তু আমরা জানি না ফিউচারে কি হতে চলেছে, তাই আমাদের সব সময় তৈরি থাকা দরকার, কারণ আমরা এখনো ক্লোয়ার কিংডমের বর্ডারে অনেকগুলো ডিমোনিক অ্যাক্টিভিটিস দেখতে পাচ্ছি। গোল্ডেন টন আর ব্ল্যাক বুলস এর মেম্বারদেরকে এই সব কিছুর ইনভেস্টিগেশনে পাঠানো হয়েছিল, আর তারাই এই সব কিছু প্রুফ করে দেখিয়েছে। তখনই সেখানে ক্যাপ্টেন ইয়ামি খেতে খেতে বলে, আজ তোমরা এখানে সবাই শুধু আমাদের ছেলের জন্যই দাঁড়িয়ে আছো। এটা শুনে ক্যাপ্টেন জ্যাক বলে, নিশ্চয়ই আমি একদিন এই পার্সনকে কেটে ফেলবো। তখনই আমরা সেখানে ক্যাপ্টেন শার্লেটকে দেখতে পাই। তিনি ক্যাপ্টেন ইয়ামিকে দেখে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এটা দেখে ক্যাপ্টেন ইয়ামি বলে, আমি বুঝতে পারছি না, স্পেড কিংডমের সেই কেসের পর থেকেই সে আমাকে দেখার সাথে সাথেই পালিয়ে যায়। এইসব শুনে ফিন্ডাল বলে, ক্যাপ্টেন ইয়ামি, আপনি এইসব কি বলছেন? যখন আপনি সেখানে মরতে চলেছিলেন সেই সময় ক্যাপ্টেন শার্লেট আপনাকে কনফ্রেস করেছিল, তাহলে কি সত্যি আপনাদের মধ্যে কিছুই চলছে না? আর এরই সাথে সে ভাবছিল ক্যাপ্টেন ইয়ামি আর ক্যাপ্টেন শার্লেট একে অপরকে ডেট করছে, কিন্তু এই সম্পর্কে ক্যাপ্টেন ইয়ামি কিছুই জানে না। সত্যি আমি এই সম্পর্কে অনেক আগেই জিজ্ঞেস করতে চেয়েছিলাম, কিন্তু আমার ভেতর সেই সময় সাহস ছিল না। তখনই সেখান থেকে ক্যাপ্টেন ইয়ামি টয়লেটে যাওয়ার কথা বলে সেখান থেকে চলে যায়। আর তিনি টয়লেটে বসে ভাবছিল তাদের এইসব কথার মানে কি। শার্লেট আমাকে ভালোবাসে? না না, এটা হতেই পারে না, সে আমাকে অনেক বেশি হেট করে। আমি তো কিছুই বুঝতে পারছি না, তাহলে কি এটাই ভালোবাসা? সে আমাকে দেখে কি সবসময় এই জন্যই পালিয়ে যায়?
কারণ সে আমাকে ভালোবাসে আর আমাকে সামনে দেখলে অনেক বেশি এম্বারেসমেন্ট ফিল করে। তাহলে কি শার্লেট এরপর থেকে সব সময় আমাকে দেখে এরকমই করবে? তখনই আমরা সেখানে ফিনরালকে দেখতে পাই। সে ক্যাপ্টেন ইয়ামিকে নেওয়ার জন্য চলে এসেছে আর এরই সাথে সে বলে, ক্যাপ্টেন ইয়ামি, এখন এখান থেকে সবার যাওয়ার সময় চলে এসেছে, আপনি আর কতক্ষণ ভেতরে বসে থাকবেন? তখনই সিন শিফট হয় আর আমরা আস্থাকে দেখতে পাই। সে সেখানে নিজের ভেতর সাহস জুগিয়ে বলে, দিস ইজ ইট, টুডে আই এম গনান। তখনই আমরা নোবেলকে দেখতে পাই। সে ভাবছিল, যখন থেকেই আমি আস্থা সম্পর্কে আমার ফিলিংস জানতে পেরেছি তখন থেকেই আমি তার সাথে ঠিক করে কথা বলতে পারছি না। তখনই আমরা দেখতে পারি সেখানে নোবেল শুধু আস্থাকে গুড মর্নিং বলেই পালিয়ে যায়। আর অন্যদিকে মিমোসাও ভাবছিল, আস্থাকে প্রোটেক্ট আর সাপোর্ট করার পর থেকে আমি আর কিছুই ভাবতে পারছি না। তখনই সেখানে নোবেল আর মিমোসা একসাথে অনেক বেশি ব্লাশ করতে করতে ভাবছিল, আমি বুঝতে পারছি না এখন আমার কি করা দরকার। তাদেরকে এভাবে ব্লাশ করতে দেখে ন্যারো তাদের কাছে চলে আসে আর তাদের কানে কানে কিছু বলে। আর এরই সাথে তারা জানতে পারে যে আজ আস্থা তার লাভ কনফেস করতে চলেছে। এটা শুনে তারা আরো অনেক বেশি ব্লাশ করতে শুরু করে দেয়। আর এরই জন্য তারা সেখানে ঠিক করে কিছুই বলতে পারছিল না। তখন তারা বলে, আস্থা আমাকে কনফেস করবে, না না, এটা হতে পারে না। তখন সেখানে ন্যারো পাশে দাঁড়িয়ে তাদের রিয়েকশন দেখছিল। এরপরই তারা সেখান থেকে বাহিরের দিকে চলে আসে। তখন তারা দেখতে পায় সেখানে আস্থা সিস্টার লিলিকে কনফেস করছে। তখনই সেখানে আস্থা বলে, সিস্টার লিলি, আপনি কি আমাকে বিয়ে করবেন? আমার বয়স এখন 18 বছর হয়ে গেছে আর এটাই আমার পক্ষ থেকে আপনার জন্য লাস্ট প্রপোজাল। এরপর থেকে আমি আর কখনোই আপনাকে প্রপোজ করব না। আমি ডেফিনেটলি আপনাকে অনেক বেশি খুশি রাখবো। এইসব দেখে নোবেল আর মিমোসা অনেক বেশি শক হয়ে যায় আর এরই সাথে তারা বলে, না না, এখানেই থামো। এইসব শুনে সিস্টার লিলির পাস্টের কথা মনে পড়ে যায় আর এরই সাথে তিনি বলে, আই এম সো সরি, কারণ আমি আজ পর্যন্ত তোমাকে আমার লিটল সুইট ব্রাদার রূপেই দেখে এসেছি, এরই জন্য আমি তোমাকে বিয়ে করতে পারবো না। এইসব শুনে আস্থা বলে, আমি বুঝতে পারছি, আজ পর্যন্ত আমি এই জিনিসটার উপর গিভ আপ করতে চাইনি, কিন্তু এখন আমি বুঝতে পারছি কখনো কখনো তুমি কোনো কিছুই বদলাতে পারবে না। যে মানুষ তোমার সম্পর্কে কি ভাবে, এর জন্য প্লিজ ওয়েটনেস থাকবেন। আমি যেটা ওয়াদা করেছিলাম সেটা আমি একদিন হয়েই দেখাবো। নিশ্চয়ই আমি একদিন উইজার্ড কিং হব। তখনই আমরা দেখতে পারি সেখানে আস্থা আরো কিছু বলতে চেয়েছিল, কিন্তু সে সেখানে কোনোভাবে তার কান্না থামিয়ে রেখেছে। এর কারণ সিস্টার লিলির পক্ষ থেকে এইবারই প্রপারলি তাকে রিজেক্ট করা হয়েছে। তখন সেখানে সিস্টার লিলি ভাবছিল, আস্থা, সত্যি তুমি অনেক বেশি অ্যামেজিং। আমার কখনো তোমাকে এই কথাটা বলা হয়নি, কিন্তু আমার মনে হয় এখন আমার সেই কথাটা বলার সময় চলে এসেছে। এইসব ভেবেই তিনি বলে, হ্যাঁ নিশ্চয়ই তুমি এটা করতে পারবে। তখনই সেখানে এন্ট্রি হয় উইজার্ড কিং এর। না, সে আসলে উইজার্ড কিং না, সে এই সময় লুসিয়াস জোগ্রাটিস। তখন সে বলে, কংগ্রাচুলেশন এই জিনিসটাকে এই পর্যন্ত টেনে আনার জন্য, কিন্তু এখন এই সব কিছুই শেষ হয়ে যাবে। তখনই আমরা এক ফ্ল্যাশব্যাক দেখতে পাই যেখানে এক পার্সন চেয়ারে বসে ভাবছিল, আমি এই সম্পর্কে অনেক ভেবেছি। আমাদের ফ্যামিলির হিস্ট্রির মধ্যে সব থেকে গ্রেটেস্ট ডেভিল হোস্টের পোটেনশিয়াল রাখে টু বি এ ডেভিল হোস্ট, আর যে এক বডির ভেতরই দুই সোলের সাথে জন্ম নিয়েছে, যে প্রথম চান্সেই এক সুপ্রিম ডেভিল, যে টাইম ম্যাজিককে ইউজ করে, যার নাম অ্যাস্টারথ, তার সাথে সে সাকসেসফুলি বন্ড বানিয়ে ফেলেছে একটা কোশ্চেনের অ্যান্সার জানার জন্য, যে আমরা কারা আর আমরা এখানে কি করছি। তখনই আমরা দেখতে পারি সেই পার্সনের ভেতর যেই দুই সোল আছে তাদের মধ্যে একটার নাম লুসিয়াস আর অন্যটার নাম জুলিয়াস। তখনই সেখানে লুসিয়াস বলে, জুলিয়াস, আমি সবকিছু দেখে ফেলেছি, আমি ফিউচার দেখেছি, যেখানে আমি এই ওয়ার্ল্ডের ট্রু পিস দেখেছি। এইসব শুনে জুলিয়াস বলে, না, তুমি যেটা দেখেছো সেটা এই ওয়ার্ল্ডের ট্রু পিস না, তুমি এই পুরো ওয়ার্ল্ডকেই ডিস্ট্রয় করে ফেলবে। তখনই লুসিয়াস বলে, আমি এই জিনিসটাও আগেই দেখেছি যে তুমি আমাকে বাধা দেওয়ার ট্রাই করবে। সত্যি এটা অনেক বেশি লজ্জাজনক, কারণ তোমার থেকে ক্লোজ এই ওয়ার্ল্ডে আমার আর কেউ নেই, এরপরও তুমি আমাকে বুঝতে পারো না। এইসব শুনে জুলিয়াস বলে, তুমি এখানে কি করার ট্রাই করছো? তখন লুসিয়াস বলে, আমি সবকিছুই আগে দেখে ফেলেছি, সবকিছুই ঠিক আছে, এখন সবকিছুই ঠিক হয়ে যাবে আর আমি এই ওয়ার্ল্ডের মধ্যে পিস নিয়ে আসবো। তখনই সিন প্রেজেন্টে চলে আসে, যেখানে লুসিয়াস ধীরে ধীরে আস্থার দিকেই এগোচ্ছিল। তখন সেখানের কেউ তাকে চিনতে পারছিল না, তারা ভাবছিল, হ্যাঁ তিনি তো উইজার্ড কিং। তখনই সেখানে আস্থা বলে, উইজার্ড কিং? আর এরই সাথে সে বলে, না, তুমি উইজার্ড কিং না, তুমি কে?
এটা শুনেই সে সেখানে তার টাইম ম্যাজিক ইউজ করে, যার জন্য সেখানের সবাই ফ্রিজ হয়ে যায়। আর সেখানে আস্থাও ফ্রিজ হয়ে গিয়েছিল। কিন্তু যখনই লুসিয়াস আস্থাকে টাচ করার জন্য তার দিকে হাত বাড়ায়, তখনই আস্থার এন্টি ম্যাজিক অ্যাক্টিভেট হয়ে যায়। এটা দেখে লুসিয়াস তখনই নিজেকে টেলিপোর্ট করে আস্থার কাছ থেকে দূরে চলে যায়, কারণ আস্থার এন্টি ম্যাজিক তার এখানে ক্ষতি করতে পারত। তখন লুসিয়াস বলে, তাহলে এটাই এন্টি ম্যাজিক, যে ন্যাচারাল লকেও চ্যালেঞ্জ করতে পারে। তখনই আস্থা দেখতে পায় সেখানে সবাই থেমে গেছে, কেউ একটু মুভ করতে পারছে না। এটা তো উইজার্ড কিং এর টাইম ক্যাপসুল ম্যাজিক, কিন্তু এই স্পেলটা তো অনেক বড়। তখনই সেখানে লুসিয়াস বলে, এর কারণ আমি জুলিয়াসকে অ্যাবজর্ব করে ফেলেছি। তখনই আস্থা তার বডির ভেতর থেকে লুসিফারের কি সেন্স করতে পারে। আর এরই সাথে সে বলে, তুমি উইজার্ড কিং, কিন্তু তুমি উইজার্ড কিং না। তুমি হিউম্যান, কিন্তু তুমি কোনো হিউম্যান না। দ্রুত আমাকে বলো, তুমি আসলে কে? তুমি উইজার্ড কিং এর সাথে কি করেছো? এইসব শুনে সে বলে, আমি লুসিয়াস জোগ্রাটেস, যে এই ওয়ার্ল্ডের সেভিয়ার। আর জুলিয়াস মরে গেছে। সে এই ওয়ার্ল্ডের ট্রু পিসের মিশন কমপ্লিট করে ফেলেছে, যেখানে কেউ দুঃখী হবে না, কোনো ভয় থাকবে না, কোনো ওয়ার হবে না, আর যেখানে উঁচু নিচুর মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। এইসব বলতে বলতেই সে সেখানে গ্র্যাভিটি ম্যাজিক ইউজ করে বলে, এখন আমরা এই ওয়ার্ল্ডের সবগুলো হিউম্যানকে রিপেয়ার করব। এরই জন্য আমি আর আমার সিবলিংসরা মিলে এই ওয়ার্ল্ডের সবগুলো হিউম্যানকে ডিস্ট্রয় করে ফেলবো। লুসিয়াসের এই কথা আর তার এই ক্রিপি স্মাইলের সাথেই এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। প্লিজ আপনাদের কাছে যদি এরপরের এপিসোডগুলোর কালারফুল মাঙ্গার কোনো লিঙ্ক থেকে থাকে, তাহলে প্লিজ আমার সাথে শেয়ার করবেন, কারণ আমি যেখান থেকে প্রথমে কালারফুল ইমেজগুলো কালেক্ট করতাম সেখানে আর কোনো চ্যাপ্টারই বেঁচে নেই। তাই এখন এক একটা চ্যাপ্টার খোঁজার জন্য আমার পুরো গুগল সার্চ করতে হয়, আর যেগুলো আমি খুঁজে পাই না সেগুলো ব্ল্যাক এন্ড হোয়াইটেই ছেড়ে দেই। কালারফুল ইমেজ খোঁজার চক্করেই এখন ভিডিও আপলোড করতে একটু দেরি হয়ে যায়। তাই প্লিজ যদি আপনাদের কাছে এরকম কোনো লিঙ্ক থেকে থাকে, তাহলে আমার সাথে নিশ্চয়ই শেয়ার করবেন। তাহলে আর কথা না বাড়াই, ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।